যে ব্ল্যাকবোর্ডটা আছে সেখানে যান। মনে করুন স্পিড বোটে করে আপনি সেন্ট মার্টিনে ঘুরতে গিয়েছেন এই মানুষগুলোর সাথে। হঠাৎ করে তুমুল ঝড়, বোটের ড্রাইভার বলল যাত্রী কমাতে হবে। আপনি তখন এদের মধ্যে কাকে আগে ফেলবেন? তার নাম কাটুন। কেন ওদের আগে ফেলবেন? কারণ প্রতিবেশীরা তো দুধের মাছি, আজ আছে কাল নেই। আজ আমার সামনে সুনাম করবে তো কাল আমার পিছনে গীবত গাইবে। বোট ড্রাইভার বলল আরো দুজনকে ফেলাতে হবে, তখন আপনি কাদেরকে ফেলাবেন? স্যার, এরা আমার আপনজন, রক্তের সম্পর্কের। এদের আমি কিভাবে ফেলবো? স্বামী তো রক্তের না, তাকে ফেলে দিন। চুপ করুন, তাকে বলতে দিন। কিছু করার নাই, বলুন আপনি কাদেরকে ফেলবেন? নিজের ভাই বোনকে ফেলে দিবেন? জি, ভাই বোনের বাড়িতে গেলে আজ আপ্যায়ন করবে, কালও আপ্যায়ন করবে, কিন্তু তৃতীয় দিনের দিন আর করবে না। তাছাড়া আমাদের সমাজে তো দেখি পৈতৃক সম্পত্তির জন্য ভাই বোনের খুনাখুনি পর্যন্ত হয়। বোট ড্রাইভার বলছে দ্রুত, আরো লোক ফেলতে হবে, আপনি কাদেরকে ফেলাবেন? না না স্যার, আমাকে মাফ করুন। এদের তিনজনের ভিতরে আমি কাউকেই ফেলতে পারবো না। বোট ড্রাইভার চিৎকার করছে বোট দ্রুত যাচ্ছে, আরো লোক ফেলতে হবে, আপনি কাদেরকে ফেলবেন? আপনি আপনার মা বাবাকে ফেলে দিলেন? জি স্যার, আমি তো মেয়ে, বাবা মার কাছে 2 দিনের অতিথি মাত্র। স্বামীর ঘরে গেলে বাবা মা আর আপন থাকে না। কত মেয়েই তো আছে ডিভোর্স হয়ে যখন মা বাবার বাসায় যায় কত কটু কথা শোনায়, তাচ্ছিল্য করে। কত মেয়ে এজন্য তো আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আপনাকে আরো লোক ফেলতে হবে, এবার কাদেরকে ফেলবেন বলুন, দ্রুত বলুন। স্যার, একজন আমার পেটের সন্তান আর একজন আমার স্বামী। আমি কাউকেই ফেলতে পারবো না স্যার, আপনি এই ইন্টারভিউ বন্ধ করুন। আপনাকে ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হবে। উত্তর দিন, আপনি কাকে ফেলবেন?